হ্যালো এভরিওয়ান, আরএস ফিউচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো মলা মাছ ভুনা। আমি তেলে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। তিনটা মশলা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যত মশলাটা ভাজা হবে তত তরকারির স্বাদ বাড়বে। তরকারির স্বাদ বাড়ে বাটা মশলায়। আসলে আমার শাশুড়ি নোয়াখালীর, আমি নোয়াখালীর ছেলের বউ। এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো যা বলছিলাম, আমার শাশুড়ি বাটা মশলা খায়। এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সেই জন্য আমরাও বাটা মশলায় অভ্যস্ত। তরকারিটা স্বাদও হয়, খেতেও দারুণ লাগে। মশলাটাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। ঝাল অনুযায়ী মরিচটা দিবেন। কাঁচামরিচ যেহেতু দিয়েছি, আপনারা যারা ঝাল কম খান তারা আধা চামচ দিবেন, যারা ঝাল বেশি খান তারা 1 চামচ দিবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া আপনার গুঁড়োটা আপনার তরকারির স্বাদ বাড়ায়। ধনিয়া গুঁড়ো যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা, তারপর একটু ঝোল দিয়ে দিব। আসলে এটাকে আমরা পানি বলি না, একটু ঝোল বলি। এই সামান্য একটু ঝোল দিয়ে দিলাম তরকারিটাতে। মশলাটাতে একটু কষবে। যখনই দেখবেন তরকারিতে কষানো হয়ে গেছে, কিভাবে বুঝবেন? যখনই দেখবেন তেলটা ভেসে উপরের দিকে উঠেছে, তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখেন, পুকুরের তরতাজা মলা মাছ। আসলে লবণ দিয়ে এটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। এটা ধুয়ে নিলাম, যে ধোয়া অলমোস্ট শেষ। এই যে এখন এটা ধোয়া শেষ, এটা দিয়ে দিব আমার মাছে। আপনার হয়ে গেছে মশলাতে এখন দিয়ে দিব আপনাদের সবার পছন্দের টমেটো। গুঁড়া মাছ মানে ধনিয়া পাতা, টমেটো। এই যে ফালি করা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিব তরকারিটা, মশলাটা। যে অলমোস্ট কষানোটাই আমার তরকারির স্বাদ বাড়াবে। যে কষছে তরকারিটা, দেখেন মশলা কষানোটা কি সুন্দর হয়েছে। এই যে কষানো শেষ, মশলা অলমোস্ট কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি আমার তরতাজা পুকুরের মলা মাছ। দিয়ে দিলাম মলা মাছ দিয়ে একটু হালকা হাতে আমরা নাড়ব, মশলাটা যাতে মলা মাছের সাথে মিশে যায়। এই যে নেড়ে নিচ্ছি মলা মাছের সাথে। মশলাটা একটু কষবে। এই যে ঝোল দিয়ে দিলাম, দেখলেন তো ঝোলটা দিয়ে দিলাম। বেশি ঝোল দেওয়া যাবে না, মাছ ভেঙে যাবে। সামান্য ঝোল দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দেওয়ার পরে এই যে হয়ে গেল আমার মলা মাছ। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই পাশে থাকবেন।